বড় লেট হয়ে গেল। আমি সীতারানী সরকার, বাড়ি ট্রেনিং মাজার তলা। এক মিনিট দিদিমণি, বলছি যে একটু সময় নিয়ে আস্তে আস্তে পড়াবেন, না হলে ওরা বুঝতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আমার দুই ছেলে যমজ, ওরা কানে শুনতে পায়, তাই ঠিক করে কথাও বলতে পারেন। ওই কি যেন বলেন আপনারা, শিখে নিচ্ছি। সপ্তাহে 3 দিন ওদের এখানে নিয়ে আসি, কথা বলা শেখানো, যাতে একদিন ওরা নিজের কথা নিজেরাই বলতে পারে। আমার স্বামী রামচরণ সরকার, সে ওই 14 বছর গুজরাটে কাজ করে, পরিযায়ী শ্রমিক। তো সেই লকডাউনের বছর, সালটা কত সাল ছিল লকডাউনে? ওই সালেই ওই আমার বাচ্চারা হতো। তো আমার স্বামী ফিরে এসে বলল, তুই কার সাথে পীড়িত করেছিস? ও বাচ্চা দুটো কার? ও বাচ্চা আমার নয়। বুঝো, লকডাউনের আগেই তো সে বাড়ি থেকে কাজে গেল, বাচ্চা দুটো কার হবে? ব্যাস, দুটো ছেলেকে নিয়ে পথে দাঁড়াল। এসব আমাদের গাঁ ঘরে হামেশাই হয়, কারণে অকারণে কত বউকে মেয়েকে ঘর থেকে বের করে। এসব নতুন কোনো ব্যাপার। এবার শুরু হলো আমার অগ্নি পরীক্ষা। দেবী তুই চলবি কি না বল, দেবী তুই চলবি কি না বল, আজ ছেড়ে তোর অন্য রূপে আগুন জ্বালাই চল। দেবী তুই চলবি কি না বল, দেবী তুই চলবি কি না বল। কখন করে কি দেখছো? রূপান্তরিত হয়েছে? তা তো বটে, যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে কি শুধু দেবতারাই আসবে? তাদের অবতারের পালাই কি বর্ণিত হবে অমর বর্ণচ্ছটা? আর আমার মতো কোটি কোটি মেয়েরা, আমি আদি শক্তি হয়ে যদি তাদের কথা না বলি, তাহলে কে বলবে? আপনি, আপনি, আপনারা, নাকি আপনাদের অনুগত মুনি ঋষি, নাকি আপনাদের ভক্তগুলো? কবে কোন মঙ্গল কাব্যের কবি আমার জন্য নির্ধারিত করবে কয়েকটি পংক্তি, সে আশার অপেক্ষায় আমি আর থাকবো। রাজানুগ্রহে কয়েকখানি হা হুতাশার পরে ওটা চোখের জল প্রাপ্তি হবে এই অভাগিনী সীতা। আমি আজ বলতে এসেছি আমার অধিকারের ভাষায়, আমার রক্তের হুতাশনে। সকলকে বোঝানোর দায় আমার, তবে কিছু প্রশ্ন আছে। উঠতে যেদিন চাইলি দেবী অগ্নি পরীক্ষায়, একটু ওকে মনটারে তোর হাই কাঁপেনি হায়, বলেনি প্রশ্ন করি আর জুপুটের ছায়, সব পোড়াটাই পুড়বো কেন
সংগ্রামী রায়। এসব কি বলছেন আপনারা? প্রশ্ন, স্বামীকে কি প্রশ্ন করা যায়? আমাদের গাঁ ঘরে তো সব স্বামীকে প্রশ্ন করাই যায়। তবে যেদিন সন্দেহের পর সন্দেহ করে রামচরণ আমাকে বলল, চল ডাক্তারের কাছে চল, চল পরীক্ষা করাবি, দেখি ওই বাচ্চা দুটো আমার কিনা, চল। সেই দিন আমি বলেছিলাম, করাবো না, আমি পরীক্ষা করাবো না। তারপর কি হলো জানেন? আমার স্বামী রামচরণ আমার চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে একটা লোকের সামনে আমার ঘর থেকে বের করে দিল। মজার ব্যাপার কি জানেন? গাঁয়ের একটা লোকও কেউ প্রতিবাদ করত না, একজনও কেউ বলল না কেন রামচরণ সীতা রানীর সাথে প্রতিবাদ। প্রজারা শ্রীরামকে, যে রাম রাজ্যের স্থাপনা উনি করবেন, তার মূল ভিত্তি হবে প্রজার সাথে রাজার সম্পর্ক, প্রজার সাথে রাজার স্বচ্ছতা, স্বচ্ছ ভারত। সন্তান সম প্রজারা তার প্রাণাধিক। কিন্তু স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, সেখানে কি প্রাণাধিক প্রিয়তা আসে না? যেদিন রাবণ আমায় অপহরণ করে নিয়ে গেল, সেদিনের সেই হাহাকার কি আজ হারিয়ে গেল? উপযাজক হয়ে আসা বা আসতে পারা কিছু প্রজার প্রশ্নে ঠিক ঠিক তবে স্বচ্ছতা না হয় গেল সরযূপে ভেসে। সে মূঢ় প্রজা যদি আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তার জিহ্বা উৎপাটন করতে পারবেন না কেন? কি করে পারবেন? প্রজাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে না রামরাজ্যের? আত্মত্যাগ করতে হবে না রাজাকে প্রজার স্বার্থে? অগ্নি পরীক্ষা আপনি দিতে বলছেন আমাকে, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করতে বলছেন, সেও আমাকে। সেই দাবদাহে তো আপনি যাচ্ছেন। তাহলে এখানে আপনার আত্মত্যাগ কোথায়? আজ দেবী তুই বল দেখি ফের চলবি কি না বল, আজ দেবী তুই বল দেখি ফের চলবি কি না বল, জ্বলবি নাকি জ্বালিয়ে দিবি অহংকারের ফল, দেবী শোনা চলবি কি না বল, দেবী তুই চলবি কি না বল। বিয়ার পর 14 বছর সুখে দুঃখে যে স্বামীর সাথে কাটালাম, সে রাতারাতি পাল্টে গেল। সে বলল, তুই অপবিত্র, তোর শরীর অপবিত্র। এই 11 মাস আমি বাড়িতে ছিলাম না, তুই কার সাথে ফষ্টি নষ্টি করেছিস আমি জানি না ভেবেছিস? তোর সাথে তো ওই রাজনদার সম্পর্ক আছে। রাজন তালুক গাঁয়ের বড় লোকের বেটা,
গায়ের মেয়ে বউদের দেখে ওর ছোপ ছোপ করার স্বভাব আছে। আমার স্বামী গায়ে থাকে না বলে সে একদিন আমার হাত ধরে টেনেছিল, কিন্তু সে কথা তো গায়ের সকলেই জানে। পবিত্রতা অপবিত্রতা এসব কিছু হয় না, সব মনের ব্যাপার। কেউ কাউকে ছুঁয়ে দিলেই সে অপবিত্র হয়ে যায় না, তার শরীরও হয় না, মনও হয় না। আমার পবিত্রতা নিয়ে আপনার মনে একই দোলাচল? হায় ঈশ্বর, এই দিনটার প্রতীক্ষায় কি করেছি আমি এত কাল, যে অশোক কাননে বন্দিনী হয়ে আমি ছিলাম। সেখানে প্রতিটি শাখা, প্রতিটি পাখি, প্রতিটি ফুলকে আমি প্রশ্ন করেছি। তারা সবাই আমায় একই কথা বলেছে যে তোমার স্বামী এই সসাগরা ধরিত্রীর সর্বমহান ব্যক্তি। তিনি কখনো তোমায় সন্দেহ করবেন না, করতে পারেন না, কারণ তিনি জানেন যে আমি মনে মনে শুধু তাকে পূজা করেছি। মহামতি রাবণকে আমি প্রথমে অনেক দোষারোপ করলেও পরে দেখেছি কি সম্মানে উনি আমাকে লালন করেছে। অনেক অত্যাচার করলেও উনি আমাকে দ্বিতীয়বার স্পর্শ করেননি, ওই অপহরণের দিনটুকু ছাড়া। অথচ যার সম্মানে এত কৃচ্ছ সাধন, তিনি আজ আমার প্রতি রাবণ নাকি কখনো আমার ভালো চান, কিন্তু তিনি কখনো আমায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেননি। গাঁয়ের সালিসি সভা, সেখানে সবাই বলল আমার নাকি অনেক দোষ, আমার চরিত্রের দোষ, চলনে বলনে দোষ। আমি তো অবাক, সত্যি এত দোষ আমার। আমার স্বামী রামচরণ আমায় ত্যাগ করলো তার ভুল মান বাঁচাইতে। আমি তো লেখাপড়া জানি না, দুটো ছেলেকে কোলে নিয়ে এক কাপড়ে আমি গা থেকে বের হয়ে গেলাম স্বামীর ভুল মান বাঁচাইতে। আপনি আমায় নিক্ষেপ করার কেউ নন না, অনুরোধ করারও নন। আজ থেকে আপনি সীতাপতি নন। আজ থেকে এই রামায়ণ লেখা শুরু হোক অন্যভাবে। কবে কোন কবি আমার জন্য অন্তরে গুমড়ে কাঁদবে, সে আমি আর হতে দিতে পারি না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমার ভাগ্যের নিয়ন্ত্রণকারিণী আমি নিজে। আপনি নন, ঈশ্বর নন, কোন বিধাতা পুরুষও নন। ছুটে এসো, ছুটে এসো অগ্নি, ছুটে এসো, দগ্ধ করো এই আচার সর্বস্বটাকে, ছুটে এসো। আমার প্রস্থানের সময় আসন্ন। ভালো থেকো। কিন্তু সত্যি কি এভাবে প্রস্থান করা যায়?
কটা বাজলো কটা বাজলো টাউনের ক্যানিং লোকালের সময় হয়ে গেল। ওদের ক্লাসও শেষ হয়ে এসেছে মনে হয়। এবার যেতে হবে। কত সীতা সীতা রানী জ্বলছে পুড়ছে মরছে, কে কার খবর রাখে বলেন? লোককে খুশি করতে রামচরণ আমায় ত্যাগ করতে। সে কেমন স্বামী আমার জানতে খুব ইচ্ছা করে। আমরা তো গাঁয়ের মেয়েরা সব প্রতিবাদ করতে পারি না, শুধু মেনে আসি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আসি। একটা কথা বলি, আমার বোবা ছেলেদের সাথে আমি ওই সাইন ভাষাটা শিখছি। আমাদের মতো বোবা মানুষদেরও তো একটা কথা বলার ভাষা থাকা দরকার। সবাই তো সব রকম ভাবে আমাদের রেখেছে। যদি কখনো অন্য কোনো ভাষায় নিজের কথা, নিজেদের কথা বলতে পারি। আসি। হ্যাঁ, সবাই ভালো থাকবে।